আমি ফেসবুক স্টোরিতে দিছি একটা পোস্ট, দেখেন এখানে এইটা 355 ভিউ আসছে দেখেন। এখন এই 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 কাভারের পিকচার দেখে আমাকে অলরেডি কয়েকজন আমাকে মেসেজ দিয়ে বলছে ভাই এই কাভারটা লাগবে। এখন এখানে এই যে আবদাল মিয়া দেখতেছেন, সে আমাকে অলরেডি বলতেছে ভাই আমাকে এই কাভারটা দেন 16+এর, এটার ভ্যালু আমি 1700 টাকা ইজিলি বিক্রি করতে পারবো, কিন্তু এখানে আমার প্রফিট আছে না হলো 800 থেকে 1000 টাকা, যদি আমি 1700 বিক্রি করি। শুধু উনি যে আমাকে মেসেজ দিচ্ছে তা না, এরকম ওনার মতো আর কয়েকজন আমাকে আমার মেসেঞ্জারে নক দিছে। তো আমি যে স্টোরি গুলো দিলাম, আমি তো দিচ্ছি মাত্র আমার সময় লাগতো একটা স্টোরি দেওয়ার জন্য বেশি হয়ে যায় 30 সেকেন্ড। বাট আমার বেনিফিট কি হয়েছে? বেনিফিট হয়েছে আমার দেখেন একটা স্টোরি থেকে, মানে আমার যদি 5টা প্রোডাক্ট সেল হয়, যদি 500 করে প্রফিট হয়, আমার 2500 টাকা লাভ। আচ্ছা আমার মানলাম আমার সেল হইলো না, বাট ওই কাস্টমার কোনো না কোনো এক সময় দেখা যাবে ওই যে রেগুলার আমি মার্কেটিং করতেছি, আমি অ্যাডভার্টাইজ করতেছি, দেখা যাবে সে আমার দোকানে আজ হোক কাল হোক আমার দোকানে আসবে। না আমি সবাইকে মিটিং এ ডাকি নাই তো, মিটিং এ সবাইকে আনা হয় নাই। মিটিং এ শুধু যারা আমাদের নতুন মেম্বাররা আসছে লিকুইডে জয়েন হয়েছে তাদের নিয়ে, আর আপনারা যারা কিনা আমার সাথে অলরেডি অ্যাক্টিভ ভাবে কাজ করতেছেন, টুডে টুমোর আপনারা লিকুইড শুরু করবেন, তো আপনাদের জন্য এই মিটিংটা ইম্পর্টেন্ট। তো ইনশাআল্লাহ আমি কিছু জিনিস আপনাদেরকে গাইডলাইন দিব, কিছু জিনিস বলবো। হয়তো আশা করি যারা সময় দিতে পারবেন 1-1.5 ঘন্টা কষ্ট করে থাকবেন, আর যাদের অসুবিধা হয় তারা স্কিপ করতে পারবেন, নো প্রবলেম। হয়তো এখানে আপনি যে সময় আমাদের সাথে থাকবেন, সরাসরি একটা কথা শুনলে এটার একটা আসর পড়ে, বাট যে সময় আপনি পরবর্তীতে শুনবেন তেমন বেশি গুরুত্ব থাকবে না বা তেমন বেশি আসর পড়বে না ওই কথাগুলো। তো ইনশাল্লাহ আমরা এই মুহূর্তে আমাদের মিটিং শুরু করে দিব। আমি জাস্ট আমার মোবাইল গুলো অ্যাক্টিভ করতে দিয়েছি আর কি। সকাল 6টা পর্যন্ত তো থাকবেন ইনশাল্লাহ, না মার্কেটিং এ থাকবেন ইনশাল্লাহ। তাই বলা হয় বলছে সকাল 6টা পর্যন্ত নিয়ে আসে। আচ্ছা এখানে আমরা আহ, আমি একটু দেখে নিই কে কে আসছেন আপনার। এখানে জামিল মুস্তাফা ভাই, মাহবুব ভাই আছেন আমাদের লিকুইডের নতুন সদস্য। উনি ওনার দোকান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছে। আচ্ছা আমাদের আপু 2-3 জন আছেন এখানে। আচ্ছা আমি সবার উদ্দেশ্যে কিছু বিষয় আজকে ডাইরেক্ট এখানে, আহ, যেহেতু বিজনেস আমরা করতেছি ট্রান্সপারেন্টলি, এখানে কোনো লুকাছুপি কিছু নাই যে রাহান ভাই কিছু লুকাইতেছে আর আপনারা ওই লুকানোর মধ্যেই আছেন, এরকম কিছু নাই। সবকিছু ওপেন আছে। আমি যেভাবে যে সময় লিডবোর্ডে জয়েন হই, তখন আমি এই জিনিসগুলো দেখে শুনে বুঝে তারপরে এগুলো আমি সবার সামনে এইভাবে নিয়ে আসছিলাম যে অ্যাকচুয়ালি বিজনেসটা এইভাবে হইতেছে। আর আপনারা চাইলে এইভাবে করতে পারবেন। তো যেহেতু আমরা মূল আলোচনায় চলে যাব আপনাদের সাথে, সেই বিষয়গুলো ক্লিয়ার করে ফেলবো, প্রত্যেকটা জিনিসই ক্লিয়ার করব। যারা নতুন জয়েন হয়েছেন প্লাস যারা পুরাতন আছেন, যারা নতুন জয়েন হবেন, সবার উদ্দেশ্যে কিছু পার্সোনাল আলোচনা, যেগুলো হয়তো কেউ আপনাকে বলবে না, বা কোনো প্রতিষ্ঠানে কোনো জায়গায় যেতে গেলে আপনাকে এগুলো কেউ আগে এই বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করবে না। আমার কাছে আপনারা জানেন প্রত্যেকটা দিন আমি যতটুকু পারি আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তারপরও কমসে কম 500 থেকে 1000 রিপ্লাই দিই আমরা। এই মোবাইলটাতে এখন 128টা আছে, সারাদিনে না 700-800 মেসেজের রিপ্লাই দেওয়া হয়েছে। তো এইগুলো থেকে এই যে আমি যে মেসেজ গুলো আসে, এই মেসেজ গুলো আমি আপনাদেরকে আগের আজ থেকে 1.5 বছর আগের কথা বলতেছি। আমি প্রতিদিন 11টা থেকে 12টা পেজে প্রতিদিন 6টা করে পোস্ট করতাম, এবং আমার যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে প্রতিদিন আমি ভিডিও দিতাম, মেসেজ দিতাম, স্টোরি দিতাম। হোয়াটসঅ্যাপে ইভেন আমি আজ পর্যন্ত হোয়াটসঅ্যাপে আমি স্টোরি দেওয়া বাদ দিই নাই, ফেসবুকে আমি স্টোরি দেওয়া বাদ দিই নাই, যা থাকে ফেসবুকে স্টোরি। মানে হচ্ছে এটা আপনার ডে, মানে আজকে আপনি আজকের দিন আপনি কি করতেছেন। ফেসবুক স্টোরি বলতে ফেসবুক বলতে চাইতেছে যে আপনি আজকের দিনে কি করতেছেন। তো আমরা যেহেতু ব্যবসায়ী, আমরা যেহেতু বিজনেসম্যান, আমরা আমাদের প্রত্যেকটা দিনের হিসাব নিকাশ এ টু জেড এভরিথিং ক্লিয়ারলি পাবলিককে যে সব জানাই, পাবলিককে সব বলি, দেন ওই সব পাবলিক জানতে পারে যে আজকে ধরেন আমি আইফোন সেল করি, তো আমার কাছে আজকে iPhone 12 আসছে, তো আমি যেসব স্টোরিতে দিই iPhone 12 এর পিকচার, ওইটা ইনস্ট্যান্ট ওই দিনই আমার সেল হয়ে যায়। তো পাবলিকরা দেখে আমার আমার ডেটা কি, আমার ডে কেমন গেছে, মানে আজকে আমি স্টোরিতে কি দিছি। আমি আমার পার্সোনাল মোবাইল যেহেতু আমি চালাইতেছি যেটা, ওই মোবাইলটা আপনাদেরকে দেখাই। এই মোবাইলে আমি এটাতে পার্সোনাল যে প্রাইভেট নাম্বার, আমার প্রাইভেট নাম্বার আমি স্টোরে দিছি 7 ঘন্টা আগে, 24 ঘন্টা ক্লোজ হওয়ার পরে আমি আবার 7 ঘন্টা আগে আমি দিছি। দেখেন এখানে 122টা আছে উপরেরটা,
তারপরে খাবার টাবার মিলে এখানে প্রায় আমি 5টা স্টোরি দিছি। এখানে সব মিলিয়ে আমার কতজন মানুষ ভিউ করছে এ টু জেড এভরিথিং আমি শো করতে পারতেছি। এবং এখান থেকে প্রচুর পরিমাণে আমাকে ডাইরেক্ট মেসেজ করে, যে সময় খাবারের পিকচার দিই, ফোনের পিকচার দিই, আমাকে প্রচুর পরিমাণে, এরা তো আমার পরিচিত মানুষ, যারা আমাকে চিনে, এটা আমার প্রাইভেট নাম্বার। এখন যারা আমাকে চিনে না, আমার পরিচিত না যারা, আমি হোয়াটসঅ্যাপ বিজনেসে যে সময় আমি স্টোরি দিলাম, আপনি দেখতেছেন যে এখানে কোনো ফায়দা হচ্ছে না, কোনো প্রোডাক্ট সেল হচ্ছে না, বাট আমি দেখতেছি কি আমি তার কাছে আমি অ্যাক্টিভ আছি। এই দেখেন এটাতে 76টা আসছে, যদিও আমার অলরেডি আমার সাথে কানেক্টেড আছে এই নাম্বারে প্রায় 30,000 প্লাস মানুষ, কিন্তু এটাতে দেখতে 76 জন। এই 76 জন যারা দেখতে, এরা রেগুলার আমার স্টোরি দেখে, এরা মানে আমাকে মানে অনুসরণ করে। এখন এই 76টা ব্যক্তিদের পিছনে বড় বিষয়। আপনি আসেন, আমি ফেসবুক স্টোরিতে দিচ্ছি একটা পোস্ট, দেখেন এখানে এটা 355 ভিউ আসছে দেখেন। এখন এই 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 কাভারের পিকচার দেখে আমাকে অলরেডি কয়েকজন আমাকে মেসেজ দিয়ে বলতে ভাই এই কাভারটা লাগবে। এখন এখানে এই যে আবদাল মিয়া দেখতেছেন, সে আমাকে অলরেডি বলতেছে ভাই আমাকে এই খাবারটা দেন 16 প্লাসের, এটার ভ্যালু আমি 1700 টাকা ইজিলি বিক্রি করতে পারবো, কিন্তু এখানে আমার প্রফিট আছে না হলো 800 থেকে 1000 টাকা, যদি আমি 1700 বিক্রি করি। শুধু উনি যে আমাকে মেসেজ দিচ্ছে তা না, এরকম উনার মতো আর কয়েকজন আমাকে আমার মেসেঞ্জারে নক দিছে। তো আমি যে স্টোরি গুলো দিলাম, আমি তো দিচ্ছি মাত্র, আমার সময় লাগছে একটা স্টোরি দেওয়ার জন্য বেশি হইলে 30 সেকেন্ড। বাট আমার বেনিফিট কি হয়েছে? বেনিফিট হয়েছে আমার, দেখেন একটা স্টোরি থেকে মানে আমার যদি 5টা প্রোডাক্ট সেল হয়, যদি 500 করে প্রফিট হয়, আমার 2500 টাকা লাভ। আচ্ছা আমার মানলাম আমার সেল হইলো না, বাট ওই কাস্টমার কোনো না কোনো এক সময় দেখা যাবে, ওই যে রেগুলার আমি মার্কেটিং করতেছি, আমি অ্যাডভার্টাইজ করতেছি, দেখা যাবে সে আমার দোকানে আজ হোক কাল হোক আমার দোকানে আসবে। একটা দোকান খোলা ইজি, বাট একটা দোকান চালানো অনেক কঠিন বিষয়। একটা দোকানে কাস্টমার নিয়ে আসা অনেক কঠিন বিষয়। আমি যে কাজগুলো করি এই কাজের রিটার্ন হচ্ছে আমার কাস্টমার আমার দোকানে আসে। সারা করিমুল্লাহ মার্কেটে যদি কোনো কাস্টমার নাও আসে, বাট আমার দোকানে প্রতিদিন না হইলেও 70, 80, 100 জন মানুষ আসে। এরা আসে কি কারণে আসে? ওই 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর থেকে যে আমি মার্কেটিং করতেছি, এইটার কারণে আসতেছে। তার মানে আপনি মনে করতেছেন আপনার কোনো প্রোডাক্ট সেল হচ্ছে না, বাট আপনার যে একটা ইমেজ তৈরি হচ্ছে, আপনার যে একটা ভ্যালু তৈরি হচ্ছে, এটা আপনি কখনো চিন্তাও করতে পারবেন না। কোনো মানুষ একদিনে সফল হয় নাই, কোনো মানুষ একদিনে তার ব্র্যান্ড তৈরি করে নাই, কোনো মানুষ একদিনে সে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইতে পারে নাই। আপনাকে যে কোনো জিনিস হোক আপনাকে লেগে থাকতে হবে, আপনাকে রেগুলার করতে হবে। আপনি ধরেন আপনার মেডিসিনেরই দোকান, আপনার মেডিসিনের দোকান, আপনার পরিচিত কতজনে জানে আপনার যে মেডিসিনের দোকান? আমার মোবাইলের দোকান যে আছে, আমার পরিচিত কতজনে জানে? যদি আপনি দেখেন আমার ফ্রেন্ড লিস্টে 10,000 লোক আছে, আমার আত্মীয় স্বজন বা আমাদের সিলেটের যত পরিচিত মানুষ আছে সব মিলে কাস্টমার সহ আমার ধরেন 4 থেকে 5 লক্ষ মানুষ আমার পরিচিত আছে। এই 4 থেকে 5 লক্ষ মানুষের মধ্যে একটা মানুষ এমন নাই যে জানে না আমি মোবাইলের কাজ করি। মোবাইলের আমার দোকান আছে, আমার অ্যাক্সেসরিজের দোকান আছে, আমি স্টুডেন্ট পড়াই, আমি এখানে সফটওয়্যারের কাজ করি, আমার এখানে হার্ডওয়্যারের কাজ হয়, এখানে আইফোন পাওয়া যায়, এখানে অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায়। এই 4-5 লক্ষ মানুষের মধ্যে একটা মানুষও নাই যে জানে না যে রাহেন ভাই এই কাজটা করে। এখন হ্যাঁ, আজ থেকে 1.5 বছর পূর্বে আমি যে সময় লিপগুড শুরু করি ওইটা আমার জন্য নতুন ছিল, বাট আমার ওই 4 লক্ষ মানুষের মধ্যে কিন্তু এটা জানা ছিল না যে আমি নতুন করে আমি লিপগুডে অ্যাড হয়েছি। এই লিপগুডে অ্যাড হয়েছে এখন শুধু 4 লক্ষ মানুষটা, পুরো বাংলাদেশে না হইলেও আপনার মোর দেন আমি বলবো 2.5 থেকে 3 কোটি মানুষ জেনে ফেলছে যে লিপগুড নামে একটা কোম্পানি বাংলাদেশে একজন কাজ করতেছে, তার নাম হচ্ছে রায়হান। এটা মোর দেন 2 থেকে 3 কোটি হবে অলরেডি জেনে ফেলছে। এখন 2 কোটি মানুষ জেনে ফেলছে, এর মানে এই না যে আপনার এখানে এই 2 কোটি মানুষ ইনভলভ হওয়া লাগবে। কার কেমন রুচি এটা কেউ বলতে পারবে না। আমার রুচি এমন হইতে পারে আমি আইফোন ভালো লাগে, আমাকে আপনি অ্যান্ড্রয়েড ফোন 2 লক্ষ টাকার ফোন যদি গিফট দেন, আমি অ্যান্ড্রয়েড ফোন আমি নিবো না, গিফট দিলেও নিবো না। কারণ কি? আমার এটা রুচিতেই পড়ে না। হ্যাঁ, একজনে গিফট দিতেছে 2 লক্ষ টাকার প্রোডাক্ট, বাট আমি নিবো না কেন? কারণ আমার ওইটার সাথে মিলে না, ম্যাচ হয় না। তো কারোর সাথে এটা মিলতে পারে, কারোর সাথে এটা মিলতে নাও পারে।